প্রতিমা নিরঞ্জন হতে না হতেই আমি রওনা দিয়ে দিলাম ঠাকুরনগরের দিকে। রাস্তা ফাঁকা, চাপ নেই, খুব আগে আগে চলে যেতে পারবো। পেলে হয় ওদি, তোমার যদি অসুবিধা হয় এখন তো চাপ নেই, টিকিট কাটা লাগবে না। যদি দেখি ট্রেন উঠে পড়বে, কেন বুঝে গেলে ছাড় হয়েছে। দিদি ভাইয়ের মধ্যে এটা কোনো কথা হলো? গুড মর্নিং বন্ধুরা, ব্যাড মর্নিং। একটুখানির জন্য ট্রেন পেলাম না, খুব তড়িঘড়ি করে বেরোলাম, তারপরেও দেখলাম ট্রেন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। আর 5:40-এর ট্রেন, সেজন্য চা খেয়ে নিচ্ছি। আর আমি এভাবেই বেরিয়ে পড়েছি, কেন বলো তো, দেরি হবে তাই। ওই যে দিদি বসা আর বরমশাই আর শুভজিৎ নাক টেনে ঘুমাচ্ছে, ওরা আসবে না কালকে বলেই দিয়েছে। তো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে সানডে ব্লগটা তো এখন থেকেই বনগাঁ স্টেশন থেকে স্টার্ট করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো। আমি এখন সোজা যাবো ডিউটি। তো চলো, পরে কথা হবে তোমাদের সঙ্গে। উঠবো, পাম আছে তো। বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর এই দেখো, ওরে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, যে খাতাপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ডিউটি। এই অবস্থাতেই কিচ্ছু করার নেই। চলো, এটা হচ্ছে নন পার্মানেন্ট, একেই বলে শান্তি নেই। স্প্রে বয় দাঁড়িয়ে রয়েছে, তবু তো ভালো, 15 মিনিট লেট আমার জন্য দাঁড়িয়েছে। কাজ থেকে চলে আসলাম, এখন স্নান করার পালা। সেই যে কালকে এটা সন্ধ্যাবেলায় ঘেমেছে, সেই ঘামই রইলো, শুকালো আর না। তো চলো এখন স্নান ধান করে নিয়ে, সিটির শব্দ শুনছো। বরমশাই বাসি কাজ ছেড়ে ভাত বসিয়েছে, আর আমি ফিল্ডে 1 ঘন্টা কাজ করার পরে শুভজিৎ ঘুম থেকে উঠে ফোন করেছিল ওর ছোট পিসির ফোন থেকে, বলছে যে একবারে দুপুরবেলায় আসবে। তার মানে এখন আর আমাদের কাজের অত চাপ নেই। স্নান করব, রিপোর্ট রেডি করব, মানে আমার কাজের, তারপরেই হচ্ছে যে একটু ঘুমিয়ে নেব, কারণ সারা রাত জাগা। তো চলো বন্ধুরা, স্নান হয়ে গেল। আর স্নান করে সিঁদুর না পরেই মাথা আশ্রয় নিলাম। আর ওই যে বাইরে বরমশাই, অন্ধকার, কিভাবে দেখাবো, ওই জিনিসপত্র সব ধুয়ে দিয়ে আসলাম, শাড়ি, সায়া, ব্লাউজ, বরমশাইয়ের জামা। আর এদিকে পুজোটাও দিয়ে দিলাম, কারণ বাবুদের আসতে দেরি হবে, সেই কারণে আমি যখন স্নান করলাম পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট। আর বরমশাই ওদিকে রান্নাঘরে ভাত বাড়ছে, এবার ভাত খেয়ে নেব। খেয়ে একটু রেস্ট নেওয়ার ইচ্ছা আছে, জানি না কি আছে কপালে। তো চলো, সিঁদুরটা পরেই নিই নাকি। কি সেদ্ধ দিছো? তো চলো ভাত খেয়ে নিই। ও সেদ্ধ মাখাচ্ছে, এই দেখো ভাত বাড়া হয়ে গেছে। পটল না বেগুন সিদ্ধ? বেগুন। রান্নাঘর ঝাড় দিছিলা? রান্নাঘর দেখলে আমার গায়ে জ্বালা করে, ওই কেন্ন দেখলে পা ফেলতেই ভয় লাগে। সব সেদ্ধ ভাত, এটাই ভালো। সেদ্ধ ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। বন্ধুরা, ঘুম থেকে উঠলাম 1:45 বাজে, আর বাজার এসে গেছে অনেক কিছু, রান্না করার ক্ষমতা নেই। উঠেই চলে এলাম সোজা রান্নাঘর, চোখ মুখ ধুয়ে
কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তোমার এই যে মাংস, আজকে সানডেতে মাংস হয়, তো মাংস এখনও ধোয়া হয়নি। আমি গরম জল করে এটা রাখলাম, এখন ছাড়াবো। বরমশাই চিচিঙ্গা কাটছে আর ভেন্ডি কেটে রেডি করে দিয়েছে। তো এখন এই ভেন্ডিটা আমি এই গ্যাসে বসিয়ে দেব, মাংসটা ধোবো। ততক্ষণে বরমশাই চিচিঙ্গা হয়ে যাবে। মই কড়াইয়ে, এই পাশের কড়াইয়ে চিচিঙ্গা দেব। তারপরে ভাত যদিও বাইরে করে ভালো, তো এই রান্না করব। লাল শাক এনেছে, কিন্তু এখন অত সময় নেই আর ভালো লাগছে না। তাই চলো রান্না করে নিই, তারপরে দেখা করব। মাংসটা কষিয়ে জল ঢেলে দিলাম। আর এসে চিচিঙ্গা ভাজা আর ওপাশে ভেন্ডি হয়ে গেছে। যাবা? ও কপাল। আচ্ছা চলো, আমি রাস্তায় যাই। ব্যাগ নিবা? ও রে, তাহলে তো ভালোই হলো। ছেড়বে না তো? না না, ছিড়বে না। ওই ব্যাগটা তো আমি দিলাম দিদিকে। দিদির ব্যাগে হচ্ছে জায়গা নেই। হ্যাঁ, ওই আর কি, এক জায়গায় যেতে হলে ধামড়ি ব্যাগ কেউ নেয় না। হ্যাঁ, এখানে রেখেছি। আচ্ছা বলো। এই পাশের স্ট্যান্ডটা একদম ওই মাথায় যাবো, আমি স্টেশনের উপর দিয়ে চলে যাবো। কেন স্টেশনের উপর দিয়ে যাবা কেন? মৌদের গ্যারেজের সামনে দিয়ে চলে যাবা। মৌদের গ্যারেজের সামনে দিয়ে চলে যাবা। উপর দিয়ে লোকে জিআরপি আবার না কিছু কয়। আপেল গাছ। চলো আপেল হোক, তারপরে দিবানি। আমার পার্টনাররাও বলছে আপেল হলে না দিয়ে খাবা না দিদি। হ্যাঁ, এই আপেল গাছের বয়স আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সেই স্বাদ হবে না। ওই মধ্যে মাঠে আমাদের আত্মীয় আছে, বিপদের সময় নামবে। হচ্ছে শোনো, কি আসছে? পড়াও হয়ে গেল শুভজিতের। ওরে বাবা, ওরাই তো দিয়ে আসতে পারতো। তোদের কাল পড়া আছে নাকি? পিসিকে দিয়ে যা। কালকে কি বার? ওরে বাবা, স্কুল। স্কুল কটায় পড়া? বসে যাও পাখির মতন। যে রুগা পাক্কা আমাকে নিয়ে ভাই দিয়ে আসে আমার ডিউটি ইয়েতে। 8 কিনে। হ্যাঁ, 1 কেজি 250 ওজন থেকে পিসি গিয়ে খাবার দিতে হাসপাতালে। 1 কেজি 250 থেকে 3.5 কেজি করে নিয়েছে। সাবধানে যাস বাবা, উঁচু নিচু হলে পিসিকে বলিস। উঁচু নিচু হলে বলিস বাম্পারে। তুমি বাড়ি গিয়ে ফোন করো। বন্ধুরা, শুভজিতের বাবা আর জিৎ পড়তে থেকে আসার সময় পিসিকে দিতে গেল, দেখতেই পারলাম। আর মেঘের ডাক নিশ্চয় শুনতে পাচ্ছ। সেই জামা কাপড় তুলতে গিয়ে গেলাম ভিজে, দেখো সব ভিজে পুরো একাকার হয়ে গেলাম। আর সেই জোরে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে, জানি না। হ্যাঁ, ফ্রিজের পর্দা খুলে দে। তা হচ্ছে যে একটা টেনশানেরও বিষয় যে ননদ ঠিকঠাক পৌঁছাতে পারবে কিনা না। আর নিয়ে গেছে দেখেছো কতগুলো, 4খানা বড় বড় গাছ। এই গাছ বামুন গাছে নামানো কত কঠিন ব্যাপার। তো ঠাকুরনগর লোকালে তুলে দিয়ে আসলো। এখন ননদের জন্য চিন্তা হচ্ছে। তারপরে ননদ আসলো দেখে খারাপ লাগে যে একটু জলও দিতে পারলাম না। মানে আসলো শুভজিৎকে শুধু শুধু নামিয়ে দেবে, পিসির দায়িত্ব কম, খারাপ লাগবে, সেই জন্য সঙ্গে এসেছিল। এসে একটু 2 বউয়ের সঙ্গে দেখা করে গেল, মেজন যা আর আমার সাথে। তা আমি আবার কিছু খেতেও দিতে পারলাম না, চা তো খাবেই না। আর ওই বাড়ি থেকে, নদের বাড়ি থেকে মাটন, চিকেন, ইলিশ মাছ সমস্ত কিছু খেয়ে একেবারে খেয়ে উঠেই দৌড় দিয়েছে বাড়ির দিকে। শুভজিৎ চলে আসতে, ওরা পড়া আছে তাই। তা তো দেখতেও পারলে যে ওরা
ওর পিসি থাকতে থাকতে আবার হচ্ছে ওরা পড়েও চলে এলো, কারণ ওই বর্মশাই এক ধাওয়া দিয়েছে, বলে কি এত যাওয়ার জন্য ব্যস্ত হোস কেন, রাত্রিরে থাকবি, তা না তো এখন ব্যস্ত হয়ে গেছিস, ঠাকুরনগর লোকালে যাবি, ওটা গ্যালোপিন ট্রেন সব জায়গায় হচ্ছে যে দাঁড়াবে না, তাড়াতাড়ি চলে যেতে পারবি, তাই ধাওয়া শুনে থেকে গেল। তা আমি এবার বললাম আমি যেটুকু পারলাম আমার কর্তব্য করতে সেটুকু করলাম। তার রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। এখন চিন্তা হচ্ছে উনি পৌঁছাবে কি করে। উনি বলেছে যে হচ্ছে টোটো দাদাকে ডেকে নেবে, ডেকে যাবে। এদিকে তো বেতাল বৃষ্টি হচ্ছে, আর ওদিকে কি হচ্ছে কে জানে, ভগবান নারায়ণ জানে। আর শুভজিৎ বলছে মা রাত্রিরে খাবো না, রাত্রিরে খাবো না, হচ্ছে বৌদিদের বাড়ি খুব ভালো খেয়ে এসছি, বৌদিরা নিজে হাতে খেতে দিয়েছে, এত বড় বড় মাংসের পিস মাটন খেয়েছি, বল চিকেন আর খাইনি। তাই এখন কি করব জানি না, একটু পরেই ননদকে ফোন করে শুনবো যে কোথায় আছে কি আছে। ভয় লাগছে, এক হাতে প্রসাদের ব্যাগ, এক হাতে ওই যে একটা ফোনের ব্যাগ লাগেই জানো তো আমাদের, তারপরে অত বড় বড় গাছ। বর্মশাই একেবারে ট্রেনের মধ্যে উঠিয়ে দিয়ে এসছে জানলার পাশ পর্যন্ত। আর জানি না, যতক্ষণ না ফোন না করছে ততক্ষণ আর শান্তি পাচ্ছি না, এই আর কি। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো ঘড়িতে 9টা বাজে এখন, আর হচ্ছে বৃষ্টি এখনও আমাদের এখানে থামেনি। আর কয়েকবার ননদকে ফোন করা হয়েছে, ফোন তো ধরেই না। ফোন এক জায়গায়, উনি এক জায়গায়, মানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, আর বৃষ্টির জন্য উনিও এক জায়গায় আটকে গেছে। এখন বাড়ি এসছে, বাড়ি এসে গাছগাছালি নিয়ে ঢুকেছে। পাশের বাড়ির এক দিদিকে ফোন করে বলেছিল এগিয়ে নিতে, তা সে একটু এগিয়ে নিয়েছে। এখন ব্যাগ খুলে দেখে আমি সবজি পাঠিয়েছি, তারপরে একটু মাংস পাঠিয়ে দিয়েছি, হলুদ, কাঁচা লঙ্কা, তুলসী পাতা সব কিছু দিয়ে। তা এখন ভাইকে ফোন করে বলছে কি করছে ও মিঠু, এমনি হচ্ছে আমার ব্যাগ ভারী, তারপরে আবার ভারী বানাইছি, আমি একা মানুষ, এগুলো দিতে হয় নাকি, টের পেয়েছিল না। যাই হোক, তা আর বলছে ও কোথায়, ফোন দে ওকে, বলছে ও কাজ করছে, ফোনে অনলাইনে ক্লাস করছে, তা কথা বলতে হবে না। আমি কিন্তু সব শুনছি, শুনলেই বকা দেবে, তো ওই জন্য আমি আর ফোন ধরছি না। তো চলো টেনশান থেকে মুক্ত হলাম। আর মেঘের গুড়গুড় তো শুনতেই পাচ্ছ, দেখো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো হচ্ছে বৃষ্টি বর্ষার মধ্যে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেখো। আর হচ্ছে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। টাটা, গুড নাইট বন্ধুরা।